ডাবল ডেল্টা কানেকশন কিভাবে করতে হয় সেই প্রসেসটি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। এই মোটরটি হচ্ছে 25 HP 18.5 কিলো ওয়াটের একটি মোটর। এটা ডাবল ডেল্টা ওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে ডাবল ডেল্টা ওয়াইন্ডিং করব সেই প্রসেসটি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। এখানে 12টি কয়েল বসাইছি, 12টি কয়েলের মধ্যে 4 ফুল করব এবং 4 ফুলের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বাইরের দিক দিয়ে 12টি মাথা এবং ভিতর দিক দিয়ে 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ভিতর দিক দিয়ে 12টি এবং বাইরের দিক দিয়ে 12টি, টোটাল 24টি মাথা। 24টি মাথার জন্য এখানে 12টি সেট বসাতে হয়েছে এবং 2 কয়েল করে সেট করে নিয়েছিলাম আমি, যেহেতু এটি 48 ওয়াটের একটি মোটর। এবং আমি প্রথমে প্রত্যেকটি কয়েলের 2টি করে মাথা একসঙ্গে করে নিতেছি। একসঙ্গে করে নেওয়ার পর আমি কানেকশনটা করব এবং কিভাবে কানেকশনটা করব সেই প্রসেসটি তুলে ধরব এবং ভিডিওর মধ্যে আমি ডায়াগ্রাম তুলে ধরব এবং কিভাবে কয়েল ওয়াইন্ডিং করছি সেই নিয়মটি তুলে ধরব এবং 25 HP মোটরের সম্পূর্ণ হিসাবও আমি এখানে তুলে ধরব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। 24টি মাথাকে আমি 12টিতে রূপান্তর করতেছি, প্রত্যেকটি সিরিজের 2টা করে মাথা একসঙ্গে করে নিতেছি। তারপর আমি কানেকশন করব। কানেকশনটা একটু ফলো করবেন, না বুঝলে অবশ্যই ডায়াগ্রামটা পাশাপাশি থাকবে, আপনারা ডায়াগ্রামটাও ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন। এবং আমি ডাবল ডেল্টা কানেকশন করে এখান থেকে 6টি তার বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে আবার একটা ডালটা করব, তাহলেই আমার এটা ডাবল ডেল্টা হয়ে যাবে। আমি এখানে 19 নাম্বার 2টি ওয়্যার একসাথে দিয়ে কয়েল বানাইছি, প্রতিটি কয়েলে 30টি করে পেঁচ বা টান দিছি এবং টোটাল ওয়্যারের প্রয়োজন হয়েছে 9 কেজি বা 9 কিলো। 2টি করে সেট 12 সেট বানাইছি এবং টোটাল সিঙ্গেলে করলে 24টি কয়েল হবে। এটা হলো 48 স্লটের একটি মোটর। আমি কয়েলগুলি সিরিজ লাইন দিয়ে দেখে নিতেছি এই প্রত্যেকটি কয়েলের মাথাগুলি ঠিক আছে কিনা। এবার দেখে নেওয়া যাক আমি 24টি কয়েল কিভাবে সেট আপ করছি, একটু ডায়াগ্রাম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে অবশ্যই আপনাদের আরেকটু সুবিধা হবে। আমি প্রথম কয়েলটি 1 থেকে 11 কাটে এবং পাশাপাশি কয়েলটিও 1 থেকে 11 কাটে, এভাবে 2টি কয়েলে একটি সিরিজ লাল দিয়ে বসিয়ে নেওয়ার পর আবার দ্বিতীয় সিরিজটি 2টি গাঁট খালি রেখে আরম্ভ করছি। এভাবে আবার তৃতীয় সিরিজটি 2টি গাঁট খালি রেখে আবার আরম্ভ করছি। এভাবে টোটাল 12টি সেট আমি পাশাপাশি বসিয়ে নেব। এভাবে পাশাপাশি বসিয়ে নেওয়ার পর শেষের যে 2টি সেট আমি বসাবো, শেষের 2টি সেটের আউটসাইডগুলি আবার প্রথম দিক দিয়ে যে আমি 4টা গাঁট খালি রেখেছি ওই দিক দিয়ে এসে ওই শেষের আউটসাইডগুলি এসে বসবে। এভাবে আমি মোটরের মধ্যে ওয়াইন্ডিংটা করেছি। ডায়াগ্রামটি শেষ হলে আমি কানেকশন করব, প্র্যাকটিক্যাল কানেকশন করব। কানেকশনের মাঝে মাঝে আবার ডায়াগ্রামের কানেকশন তুলে ধরবো বুঝতে সুবিধার ক্ষেত্রে। এই ডায়াগ্রামের উপরের সাইডগুলি ধরেন মোটরের আউটসাইড এবং নিচের সাইডগুলি হচ্ছে মোটরের ভিতরের সাইড। এভাবে আমি কানেকশনটা করব। এবার আমি কানেকশন আরম্ভ করতেছি। U1 দিয়ে বাইরের সাইডে একটি মাথা রেখে কয়েল কানেকশন আরম্ভ করতেছি এবং বাইরে দিয়ে রাখার পর এই কয়েলটা জয়েন্টটা সোটানোর পর ভিতর দিয়ে বাইরেছে, ভিতর দিক দিয়ে দুটি মাথা রেখে বা অথবা 1 থেকে 4 নাম্বার গনে গনে 4 নাম্বারের কয়েলের সাথে জয়েন্ট হয়ে যাবে। জয়েন হওয়ার পর বাইরের দিক দিয়ে ওই কয়েলের মাথাটা বের হয়েছে এবং আবার বাইরের দিক দিয়ে গিয়া ওইটা সহ গনলে 1 থেকে 4-এ গিয়ে আবার জয়েন হবে। ভিতর দিক দিয়ে 2টি সিরিজ থাকবে এবং 1 থেকে 4-এ গিয়ে কানেকশন হবে। 4-এ কানেকশনটা আমি এনে রেখে দিলাম, রেখে দিয়ে আবার এই ভিতর দিক দিয়ে মাথাটা বের হয়েছে ওই কয়েলের ভিতর দিক দিয়া যে মাথাটা বের হয়েছে ওইটাও এই 1 থেকে 4-এ গনে ভিতরের দিক দিয়েই কানেকশন হবে। এভাবে কানেকশনটা হওয়ার পর এবং আমি জয়েন্টগুলি এক ভালো করে দিয়ে নিতেছি যেন পরে আর না দিতে হয়। একটি সেটের জন্য ভিতর দিক দিয়ে শুধু 2টা জয়েন্ট পড়ছে এবং বাইরে একটা পড়ছে। বাইরে যে জয়েন্টটা পড়ছে ওই জয়েন্টটা আমি খুলে নেব, খুলে নিয়ে এবং কানেকশন করে যে শেষ মাথাটা বের হয়েছে বাইরের দিক দিয়ে ওইটা হচ্ছে U2। বাইরের দিক দিয়ে যে জয়েন্টটা পড়ছে ওই জয়েন্টটার সাথে U1 এবং U2
কানেকশন করে নেব এবং কানেকশনটা দেখেন একটু বরাবর যে মাথাটা আছে ওইটার সাথে জয়েন হয়ে যাবে। এটা জয়েন হয়ে আউটে তার ওয়াইন্ডিং জয়েন দিয়ে বাইরে নিয়ে যাব এই কানেকশনটা। U1 এবং U2 এই দুইটা বাইরে চলে যাবে মোটরে জয়েন হয়ে। একটি সার্কিটের কানেকশনটা যেভাবে করছি সেই কানেকশনটা আমি ডায়াগ্রাম করতেছি এবং ডায়াগ্রামটা ফলো করেন। ফলো করলে আমি যে প্র্যাকটিক্যাল কানেকশনটা করছি সেটা বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আমার যে আউটসাইডে একটা জয়েন্ট পড়ছিল, ধরেন উপরের মাথাগুলি আউটসাইড এবং নিচের মাথাগুলি ইনসাইড। উপরের মাথাটা আমি আলাদা করে নেব, নিয়ে U1 এবং যেই আউটসাইডের যেই মাথাটা ওটা কানেকশনটা দেখেন এবং U2-র সাথে কানেকশনটা দেখেন, তাহলে একটা ডালটা কমপ্লিট হয়ে গেল। U1 যেখান থেকে আরম্ভ করছি ওইখান থেকে একটি সেট বা একটি জয়েন্ট বাদ দিয়ে বাইরের দিক দিয়ে একটি মাথা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে আরম্ভ হবে, অথবা U1 থেকে গণলে 3 নম্বরে গিয়ে 3 নম্বর থেকে আরম্ভ করতে হবে। U1 সহ গণলে 3 নম্বর যে মাথাটা ওইটা থেকে আমি B1 আরম্ভ করলাম। B1 আরম্ভ করার পর আবার আগের নিয়মেই ভিতর দিক দিয়ে একটা মাথা বাইরেছে, 1 থেকে 4-এ গিয়ে আবার কানেকশন হবে। কানেকশন হওয়ার পর বাইরের দিক দিয়ে যে মাথাটা বের হবে ওইটা থেকে আবার 1 থেকে 4-এ গিয়ে জয়েন হবে। জয়েন হওয়ার পর ভিতর দিক দিয়ে বাইরে হবে, আবার 1 থেকে 4-এ গিয়ে জয়েন হবে। এভাবে দ্বিতীয় সেটটিও আমি কানেকশন করব প্রথম সেটের মতোই। কানেকশন করার পর B1 এবং B2 দুইটা মাথা বের হবে। বের হওয়ার পর আবার প্রথমের মতো বাইরের জয়েন্টটা সুট ছেড়ে দিয়ে বরাবর যে ওয়্যারটা পড়বে ওইটার সাথে কানেকশন করে নেব। আপনারা ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি না বুঝেন অবশ্যই আমার ডায়াগ্রামটা পাশাপাশি থাকবে, ডায়াগ্রামটা দেখলে আপনারা আরও সহজ হবে, বুঝতে আরও সহজ হবে। এভাবে 3 ফেজের জন্য U1, B1, W1 তিনটি সেট আমি কানেকশন করে নিতেছি। কানেকশনটা একটু ফলো করেন, ফলো করলে বুঝতে পারবেন। একটা ফেজের কানেকশন বা U1-এর কানেকশনটা যেভাবে করছি B1টাও সেমভাবে, W1টাও সেমভাবে। শুধু একটি সার্কিটের আরম্ভটা যেখান থেকে আরম্ভ করছি দ্বিতীয়টা একটি গাঁট খালি বাদ রেখে আরম্ভ করতে হবে এবং তৃতীয়টিও একটি গাঁট খালি রেখে আরম্ভ করতে হবে। আরম্ভটা সঠিক হলে মোটরের কানেকশন সঠিক হবে। আরম্ভটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন আমি যেই দ্বিতীয় সার্কিটের যে কানেকশনটা করছি ওইটা আমি ডায়াগ্রাম করতেছি। ডায়াগ্রামটা দেখেন, U1 যেখান থেকে আরম্ভ করছিলাম একটা মাথা বাদ রেখে B1 আরম্ভ করছি। B1-এর যে কানেকশনটা এই আউটসাইড দিয়া যে জয়েন্ট হয়েছে ওই জয়েন্টটা আমি ডেল্টা করব, আর ইনসাইডের জয়েন্টগুলি জয়েন হয়ে গেছে, দুইটা জয়েন্ট। আউটসাইডের জয়েন্টটা দেখেন B1-এর সাথে কিভাবে কানেকশন করতেছি এবং B2-র সাথে কিভাবে কানেকশন করতেছি। এটা ফলো করলে আপনাদের ডালটা কানেকশনটা সঠিক হয়ে যাবে। এভাবে ভিতরে একটা ডালটা হবে এবং বাইরে আরেকটি ডালটা হবে, টোটাল ডাবল ডালটা হবে। ডাবল ডালটায় গিয়ে এই মোটরটি 25 SP বা 25 গোড়া মোটর হয়ে যাবে। এখন আমি তৃতীয় যে সার্কিটটির কানেকশনটা করব, B1 যেখান থেকে আরম্ভ করছিলাম ওইখান থেকে একটি মাথা বাদ রেখে W1 আরম্ভ করব এবং প্রথম যে সার্কিটটি যেভাবে কানেকশন করছি সেমভাবেই কানেকশন করব। আরম্ভটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আরম্ভটাই মেইন। যে কোনো মোটরের আরম্ভটা সঠিক হলে কোনো অবস্থাতে কানেকশন রং হবে না। আর এই মোটরের যেই কয়েলগুলি আমি ওয়াইন্ডিং করছি প্রতিটা কয়েলেই 1 থেকে 11 গাঁটে বসাতে হয়েছে এবং সবগুলি কয়েলই 1 থেকে 11 গাঁটে বসাই গেছি সিরিয়াল মতো। এবং এটা কিন্তু সিঙ্গেল ওয়াইন্ডিং, ডাবল ওয়াইন্ডিং না। ডাবল ওয়াইন্ডিং হলে 4 কয়েল সেট হইতো, এখানে সিঙ্গেল ওয়াইন্ডিং যেহেতু আমি এটা 2 কয়েল সেট করে ওয়াইন্ডিংটা করেছি। 48 স্লটের যে কোনো মোটরই ডাবল সেট করে ওয়াইন্ডিং করতে হয়, মানে ডাবল কয়েল করে কয়েল বানাতে হয় এবং প্রতিটা কয়েলই 11 গাঁটে ওয়াইন্ডিং করতে হয়। সবগুলি 48 স্লট, যত এসপি হোক না কেন। এবং কানেকশনও এই ডাবল ডেল্টা কানেকশন, এই যে কানেকশনটা 25 SP, 30 SP এবং 50 SP সেম কানেকশনই হবে, শুধু ওয়্যার বা গ্যাস নাম্বার চেঞ্জ হবে এবং টার্ন সংখ্যা হয়তো চেঞ্জ হতে পারে। আমি তৃতীয় ফেজের কানেকশনটা করতেছি, আপনারা একটু ফলো করেন এবং
আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন 3 নাম্বার সেটটি ডায়াগ্রামটি আপনারা একটু ফলো করেন। প্রথম সেটটি যেভাবে কানেকশন করছি, দ্বিতীয় সেটটিও সেমভাবে, তৃতীয় সেটটিও সেমভাবেই হবে। শুধু আরম্ভটা দেখেন, U1 থেকে একটি মাথা বাদ রেখে B1 আরম্ভ করছি এবং B1 থেকে একটি মাথা বাদ রেখে W1 আরম্ভ করছি। W1 যেই নেভি ব্লু কালারগুলি বা ব্লু কালার দিয়ে আমি কানেকশনটা করতেছি, আপনারা একটু বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি 3 কালার ইউজ করেছি। এবং ভিডিওর শেষে আমি কিভাবে ডাবল ডালটা করব সেই প্রসেসটিও ডায়াগ্রাম করে তুলে ধরবো। আপনারা ভিডিওটি দেখলে আরও সুবিধা হবে। এখানে U1, B1, W1 তিনটি এই যে মাথা রেখেছিলাম, তিনটের মধ্যে আমি এই রেড কালার ব্যবহার করতেছি ওয়্যার, এবং U2, B2, W2 ওই তিনটার মধ্যে আমি হোয়াইট কালার ওয়্যার ব্যবহার করে আউটসাইডে নিয়ে গিয়ে তারপর আমি আবার আরেকটি ডালটা করব। ডালটাটাও কীভাবে করব সেই প্রসেসটি আপনাদেরকে আমি তুলে ধরবো। আমার 3টি সেটে জয়েন করা শেষ এবং এই প্রতিটা U1, B1, W1 তিনটার মধ্যে 3টি রেড ওয়্যার এবং U2, B2, W2 তিনটার মধ্যে হোয়াইট ওয়্যার আমি জয়েন করে নিছি এবং বাইরে নিয়ে ডেল্টাটা করব U1, B2 এবং B1, W2 এবং W1, U2। এভাবে আমরা 3টা ডেল্টা বাইরে নিয়ে একটা ডেল্টা করে নেব। ভিতরে একটি ডেল্টা হয়েছে এবং বাইরে একটা ডেল্টা হবে। এভাবে আমরা ডাবল ডেল্টা কানেকশনটা করে থাকি। আপনাদের যদি ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই সহযোগিতা করার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাতে ভুলবেন না। এই ডায়াগ্রামে আমি যে 6টি মাথা কানেকশন করে বের করছি, U1, B1, W1, U2, B2, W2, এই 6টি মাথা বাইরে নিয়ে আবার ডেল্টা করব এবং ডেল্টাটা কিভাবে সেট করতে হয় আমি এখানে এই লিখে দিয়েছি। U1 প্লাস B2 এই দুইটা মাথা জয়েন হয়ে একটি ফেজ হবে এবং B1, W2 দুইটা জয়েন হয়ে আরেকটি ফেজ হবে এবং W1, U2 জয়েন হয়ে আরেকটি ফেজ হবে।